অস্ত্রোপচারের আগে রোগীকে অজ্ঞান করার জন্য হেলোসিন নামের ওষুধ ব্যবহার করা হয়, কিন্তু কাঁচামালের সরবরাহ না থাকায় গত বছরের এপ্রিলের পর ঘোষণা দিয়ে এর উৎপাদন বন্ধ রাখে একমাত্র অনুমোদিত কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস। মন্ত্রণালয়ও হেলোসিনের ব্যবহার, মজুদ এবং বিক্রি বন্ধের ঘোষণা দেয়। কিন্তু এরপরও বাজারে মিলছে ওষুধটি, যা উঠে এসেছে মাছরাঙার অনুসন্ধানে। মীর মঞ্জুরুলের ক্যামেরায় কাউসার সোহেলের রিপোর্ট। জিবাটা বের করো। ওকে। টনসিল অপসারণ অস্ত্রোপচারের ঘণ্টাখানেক পর তোলা এই ফুটেজে কিশোরী মেহনাজের কোনো শ্বাসকষ্টের লক্ষণ নেই, কিন্তু এর কয়েক ঘন্টা পরই মেয়েটি মারা যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে। এই বুকে চাপ লাগছে, আমার তো ভালো লাগতেছে না, খালি মুঠে বয় এরকমই করছে। ঠোঁটগুলো নীলা হয়ে গেছিল, হাতের নখগুলো নীলা হয়ে গেছিল, পায়ের নখগুলো নীলা হয়ে গেছিল। অ্যানাস্থেটিক সাহেব আসলে উনি করেছেন যে সম্ভবত হ্যালোথেন যে ড্রাগস আছে এটার ইফেক্ট হতে পারে, এটা উনি অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে উনি সাসপেক্ট করতেছেন। নারায়ণগঞ্জের যে ক্লিনিকে মেহনাজ মারা যায় তাদের কাছ থেকে হেলোথিন বিপি কেনার রসিদ পাই, যা সরকার বিক্রি ও ব্যবহার বন্ধ ঘোষণার পর কেনে কর্তৃপক্ষ। যখন মার্কেট থেকে ব্যান করলো তখন তো অসাধু ব্যবসায়ীরা এটারে 4,000, 5,000, 6,000, 8,000 করে বেচছে, মার্কেটেই বেচছে। তখন আর কোম্পানিতে ছিল, তখন মার্কেটে চলে যায়। নারায়ণগঞ্জের মারা যাওয়া দুটি শিশুকেই দেয়া হয়েছিল হেলোথিন বিপি, যা হাসপাতাল কর্তৃপক্ষ কেনে ঢাকার দুটি ওষুধের বাজার থেকে। এখন আমরা সেই বাজারে যাব, দেখব কিভাবে কি হচ্ছে সেখানে। শাহবাগের ব্যস্ত চানখারপুল মোড়। পরিচয় গোপন করে এখন আমরা এক রোগীর আত্মীয়, যার অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হবে ডেমরার একটি ক্লিনিকে। ক্লিনিকের নামে একটি ব্যবস্থাপনাপত্র জোগাড় করেছি আমরা। এখানে হেলোসিন বা হেলোথিন বিপি বিক্রি ওপেন সিক্রেট। বেশি ঘুরতে হলো না, দরদাম হয়ে যাওয়ার পর মিনিট খানেক অপেক্ষা, বাসা থেকে এনে দেওয়া হলো হেলোথিন। মাত্র 20 মিনিটের চেষ্টায় আমরা এই হেলোসিন কিনে ফেললাম, তাও রীতিমতো রসিদ দিয়ে। 4,540 টাকার বিনিময়ে এই হেলোসিন কেনা হয়ে গেল। যদিও এই ওষুধটির ব্যবহার, বিক্রি, মজুদ সবই সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে কিভাবে অবাধে বিক্রি হচ্ছে এই হেলোসিন জানতে কর্তৃপক্ষের কাছে যাব এবার। একমাত্র সাপ্লায়ার আমরা ছিলাম, তো তার মানে এখন যদি অল্টারনেট কোনো প্রোডাক্ট পাওয়া যায়, যেহেতু আমরা আসলে মার্কেটে আর সাপ্লাই করছি না, তো এটা ধরেই নেওয়া যায় যে এটা ট্রাস্টেড সোর্স না। এটা কতটুকু পিওরিটি আছে বা ইমপিউরিটি আছে সেটাতে গেলাম না, যেহেতু আসলে আমাদের কাছে ওই নকল প্রোডাক্টটা নেই। একটা তথ্য পেয়েছি যে একটা ক্লিনিকে হ্যালোথেন ব্যবহার হচ্ছিল, আমরা এটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এরকম তথ্য আমরা পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেই। আর ক্রয় বিক্রয় বা মার্কেট মনিটরিং বা মার্কেট পুলিশিংয়ের যে দায়িত্বটা, এইটা সাধারণত ডিজিডি পালন করে থাকে। এটা ওনারাও করছে, তারপর হয়তো কোথাও একটু দুর্বলতার কারণে এগুলো বিক্রি হচ্ছে। এমন ওষুধ কিভাবে বিক্রি হচ্ছে বাজারে প্রশ্ন ছিল ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের কাছেও। তবে বারবার চেষ্টা করেও সাক্ষাতের সময় পাইনি আমরা। একই প্রশ্ন নিয়ে হাজির হই স্বাস্থ্য বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে। জি হেলথ থেকে, মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে এগুলো ব্যবহার না করার জন্য। তারপরেও যারা এগুলো ব্যবহার করছে, যে ফার্মেসি, যে দোকানদার এগুলো বিক্রি করছে এবং যে হাসপাতালে যারা ইউজ করছে তাদেরও বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বলবো, এবং যারা বিক্রি করবে এবং যারা ইউজ করবে তাদের বিরুদ্ধে। আমি নিজে কিন্তু প্রমাণ এরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। So I will take a serious action against you. আর একটিও হেলোসিন বা হেলোথিন বিপি যেন বিক্রি বা ব্যবহার না হয় সে বিষয়ে চিরুনি অভিযানের তাৎক্ষণিক নির্দেশনা দেন স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন ও সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে স্বাস্থ্যমন্ত্রী। মানুষের জীবন নিয়ে খেলার মধ্যে আমি কাউকে মাফ করব না, সে যেই হোক। কাউসার সোহেলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে।